প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে রসালো পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠা তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পিঠা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে অন্য ছোট একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/3 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এই ডিমের মিশ্রণ ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডিমের মিশ্রণটা কিন্তু একবারে দেওয়া চাপে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তা না হলে ডোটা নরম হয়ে যাবে, এতে করে পিঠার ডিজাইনটা ভালো হবে না। এই ডোটা মাখাতে আমি কোনোভাবে পানি ব্যবহার করব না, প্রয়োজনে লিকুইড দুধ ব্যবহার করা যাবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এখন কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের থেকে সামান্য কম পরিমাণ চিনি দিয়েছি। সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। চিনি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম ঘনত্বে শিরা তৈরি করে নিতে হবে। এর মধ্যে 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন শিরাটা হাতের মধ্যে নিলে এরকম একতারের সৃষ্টি হয়, তখন বুঝতে হবে শিরা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর শিরাটাকে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, হাত দিলে সহনীয় এমন গরম রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। বাকি লেচিটাকে একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি মোটা করে ফেলা যাবে না, আবার পাতলা করে ফেলা যাবে না, রেগুলার পরোটার মতো মোটা হবে। উপরে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে, এতে করে পিঠা অনেক বেশি খাস্তা হবে। দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশ আমি ফেলে দেব না, এই বাড়তি অংশ দিয়ে আমি পিঠা তৈরি করে নেব। এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি। এরকম একটি নজিল নিয়ে মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। মাঝখানে কিছুটা পরিমাণ জায়গা খালি রেখে ঠিক এভাবে কেটে নিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার কাঁটা চামচ দিয়ে সাইডটাকে এভাবে চেপে ডিজাইন করে নিচ্ছি। এবার ফুলের প্রতিটা পাপড়ি আমি আলাদা করে নিচ্ছি।
তারপর দুই পাশ থেকে এভাবে একটু চেপে দিচ্ছি। সবগুলো পাপড়ি একইভাবে চেপে নিচ্ছি। এবার এই নজলটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একইভাবে আরেকটি ছোট ফুল আমি তৈরি করে নিচ্ছি। সেজন্য ছোট একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর নজল বসিয়ে ছুরি দিয়ে সাইড থেকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। তারপর চামচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। এবার ফুলের প্রতিটা পাপড়ি আমি ঠিক এভাবে আলাদা করে নিচ্ছি। দুই পাশ থেকে ঠিক এভাবে চেপে দিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে সবগুলো ফুলের পাপড়ি আমি আলাদা করে চেপে নিচ্ছি। তারপর নজল উঠিয়ে নিচ্ছি। তো বড় ফুলের জন্য একটি ছোট ফুল আমি তৈরি করে নিয়েছি। মাঝ বরাবর ডিমের সাদা অংশ লাগিয়ে নিচ্ছি। বড় ফুলের উপর ছোট ফুলটা আমি ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। পিঠা ভাজার সময় যাতে খুলে না যায় সেজন্য ফুলের মাঝখান বরাবর একটি লবঙ্গ দিয়ে আটকিয়ে নিচ্ছি। দুই পাশে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। চাইলে এ পাশটাতেও লবঙ্গ লাগিয়ে নিতে পারবেন। এই তো একটি ফুল আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি ফুল আমি তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই শিরার মধ্যে 4টি পিঠা দিয়ে দিচ্ছি। তারপর দুই পাশ উল্টে পাল্টে শিরা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। শিরার মধ্যে পিঠা বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর শিরা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি পিঠাগুলোকে একইভাবে শিরায় ডুবিয়ে নিতে হবে। দেখুন সবগুলো পিঠায় শিরা লাগিয়ে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এই পিঠা তৈরি করার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন।
এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।